আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সবার সাথে আরেকটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আজকের এই কেকটা আলহামদুলিল্লাহ এত বেশি সফট ছিল যে আমি কাটার সময় ভয় পাচ্ছিলাম কেকটা স্লাইস করার সময় যদি ভেঙে ফেলি। আমি খুবই সময় নিয়ে কেকটাকে স্লাইস করি। আজকের এই কেকটা নিয়েছিল আমার কাছ থেকে আমার একটা ছোট চাচাতো বোন। ইদানিং আমার যতগুলো কেকের অর্ডারই আসছে সবগুলো কেকের অর্ডারই প্রায় আর্জেন্ট আসে, তো সেজন্য একটু তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়া লাগে। কেকের অর্ডার ১-২ দিন আগে থেকে বলে রাখলে ভালো, সেক্ষেত্রে কেকটা আস্তে ধীরে সময় নিয়ে বানানো যায়। আর নয়তো হুটহাট করে কেকের অর্ডার আসলে তাড়াতাড়ি করে বানিয়ে দিতে বলে পরে, সেক্ষেত্রে আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়। কেকের অর্ডার যেহেতু এসেছে কেক তো বানাতেই হবে, আর এমনিতেও আমার কেক বানাতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রথমে আমি কেকটাকে একটা ১ পাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি। বেক করার পর আমি কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, প্রায় ১০ মিনিটের মতো। ঠান্ডা করার পর আমি কেকটাকে ৩টা স্লাইস করে নিয়েছি, আর প্রতিটা লেয়ারে খুব ভালোভাবে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পর প্রতিটা লেয়ারে আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে নিয়েছি। এইভাবে প্রতিটা লেয়ার বাই লেয়ার ক্রিম দেওয়ার পর এখন ওপরটাও আমি ভালোভাবে কভার করে নিচ্ছি। এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। আর হ্যাঁ, ফিনিশিংটা কিন্তু একটু সময় নিয়ে আনতে হবে। কেকটাকে ফিনিশিং দেওয়ার পর এখন আমি একটা 1M নোজেল দিয়ে একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিব, আর এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে ভালোই লাগছিল। তারপর উপরে কিছু হোয়াইট স্প্রিঙ্কেল দিয়ে নিয়েছি, আর স্প্রিঙ্কেল দিলে তো কেকের লুকটা আরও বেশি চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু বোর্ডের মধ্যে যার জন্মদিন ছিল তার নামটা লিখে দিয়েছিলাম, বাট ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম, সেই ক্লিপটা আসলে নেওয়া হয় নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।